বৃহস্পতিবার সকাল থেকেই অঝরে কাঁদছে ঢাকার আকাশ। বৃষ্টি স্নাত এই দিনে মিরপুরের বিসিবি পাড়ার আকাশ আরও কালো, আরও গুমোট। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি ফারুক আহমেদের বোর্ড সভাপতি পদ হারানোর একটা গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল নেবেন বিসিবির দায়িত্ব। কিন্তু যতটা সরল শোনাচ্ছে ততটাও নয় এই বিষয়টা। বরং ফারুককে সভাপতি পদ থেকে সরিয়ে দিলে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্যে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞাও। বেশ কদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে চলছে সভাপতি পরিবর্তনের গুঞ্জন। এই গুঞ্জন আকার পেয়েছে বুধবার রাতে। জানা গেছে ফারুক আহমেদকে ডেকেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জাতীয় দৈনিক কালের কণ্ঠ জানাচ্ছে, দুই পক্ষের মিটিংয়ে উপদেষ্টা বিসিবির সভাপতিকে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ ফারুককে আর বিসিবি সভাপতি হিসেবে চাইছে না। মজার বিষয় হলো, উপদেষ্টা নিজেদের ইচ্ছার কথা জানালেও সরাসরি ফারুককে পদত্যাগ করতে বলেননি। ফারুক নিজেও এখনো পদত্যাগ করার সিদ্ধান্ত নেননি। পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নে কালের কণ্ঠকে জানিয়েছেন, দেখা যাক কি হয়। এতটুকু স্পষ্ট যে ফারুক আহমেদকে আর চাইছে না দেশের ক্রীড়া মন্ত্রণালয়। এমনকি বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিতে সম্মতিও দিয়েছেন বুলবুল। কিন্তু প্রশ্ন হলো, ফারুক যদি পদত্যাগ করতে না চান তখন কি হবে? ফারুককে সরিয়ে দেওয়ার এখতিয়ার কি সরকার বা ক্রীড়া পরিষদের আছে? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত সদস্য হিসেবে বিসিবিতে এসেছেন ফারুক, তাই ক্রীড়া পরিষদ চাইলে ফারুককে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারে। আইনত সেই অধিকার ক্রীড়া পরিষদের আছে। কিন্তু তেমনটা করা হলে সেটা হবে ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপ। আর এখানেই আসবে আইসিসির নাম। যে কোনো দেশের ক্রিকেট বোর্ডে সে দেশের সরকারের হস্তক্ষেপ একেবারেই বরদাস্ত করে না আইসিসি। এমনটা হলে সে দেশের সদস্য পদ স্থগিত করে আইসিসি। ঠিক এ কারণেই সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিল জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ফারুক আহমেদ বিসিবির সভাপতির দায়িত্ব নিয়েছিলেন 2024 সালের 21 আগস্ট। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও একই দিনে দায়িত্ব নিয়েছিলেন বিসিবির। এ দুজনকে সরকারের পক্ষ থেকেই আনা হয়েছিল বিসিবিতে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত দুজন পরিচালক জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল হক ববির জায়গায় এসেছিলেন ফাহিম এবং ফারুক। কিন্তু তখন জালাল পদত্যাগ করলেও পদত্যাগ করেননি ববি। একাধিক জাতীয় পত্রিকাকে ববি জানিয়েছিলেন তিনি পদত্যাগ করেননি, বরং ক্রীড়া পরিষদের পদত্যাগের প্রস্তাবে ববি জানিয়েছিলেন সিদ্ধান্ত যেন তারাই নাই। অর্থাৎ গেল বছরের অগাস্টেই সরকারি হস্তক্ষেপ হয়েছিল বিসিবিতে। অগাস্টে যাদের বিসিবিতে আনতে চাপ দিয়েছিল ক্রীড়া পরিষদ, তাদেরই একজনকে এখন চাপ দিয়ে বিসিবি থেকে বিদায় করতে চাইছে সরকারি এই প্রতিষ্ঠান। ফারুক আহমেদ যদি পদত্যাগ না করেন এবং তাকে জোর করে সরিয়ে দেওয়া হয় বিসিবি থেকে, তবে ফারুক যেতে পারেন আইসিসির দরবারে। সেক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের প্রমাণ পেলে আইসিসি ব্যবস্থাও নিতে পারে। ফারুক সাথে পেতে পারেন ববিকেও, কেননা 9 মাস আগে পদত্যাগ না করেও ববিকে সরে যেতে হয়েছে বিসিবি থেকে। যদি একই ঘটনা ঘটে আবারও, তবে ফারুক ববি মিলে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধও করতে পারেন বাংলাদেশ ক্রিকেটকে। ফারুক আহমেদকে নিয়ে উদ্ভূত সমস্যার সমাধান হতে পারে 31 মে বোর্ড মিটিংয়ে। ফারুক যদি স্বেচ্ছায় ছেড়ে দেন বিসিবির সভাপতির পদ, তবে সবকিছুর একটা শান্তিপূর্ণ সমাধান হতে পারে। তবে ফারুক যদি পদত্যাগ না করতে চান, সেক্ষেত্রে বাড়বে ক্রিকেটের অস্থিরতা। সব মিলিয়ে মাঠের চেয়ে এই মুহূর্তে মাঠের বাইরের খেলাই বেশি জমে গেছে দেশের ক্রিকেটে। তাই পাকিস্তানে নয়, দেশের ক্রীড়াপ্রেমীদের চোখ এখন মিরপুরে আটকে আছে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডস।